প্রিয় বন্ধুরা, এই যে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার পাতলা ঝোল একদম রেডি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এভাবে চাল কুমড়া যদি রান্না করা হয় তাহলে চাল কুমড়া কিন্তু ঔষধি গুণে ভরপুর। আর এভাবে অল্প জাল দিয়ে রান্না করে খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এবং দেখা শুরু করবেন বা করছেন, সবাইকে জানাচ্ছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং নতুন পুরান বন্ধুদের জন্য রয়েছে অফুরন্ত ভালোবাসা মন থেকে। আর সবাই আমার পাশে থাকবেন, এভাবে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন। সবার কাছে অনেক অনেক ভালোবাসা রইল এভাবে একটু একটু আগাইয়ে নেওয়ার জন্য। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, তবে ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ছোট সাইজের 2টা ইলিশ, আর এখানে নিয়েছি হাফ চাল কুমড়া। এটা দিয়েই হবে আজকে রান্না। তবে ইলিশ মাছ 2টা এখন আমি কেটে নেব, আর চাল কুমড়াটাও কেটে নিচ্ছি। তারপরে বন্ধুরা কেটে আসতেছি, সাথে থাকুন। বন্ধুরা, চাল কুমড়োটা কেটে নিয়েছি, কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে কিন্তু ইলিশ মাছ দুটো কেটে নিয়েছি। আর এখন হবে এটা ভেজে নিয়ে চাল কুমড়াটা রান্না। তবে মাছটা আজকে একটু তেরা তেরা করে কেটেছি, আর তাই কিন্তু মাছটা বড় দেখা যাচ্ছে। বন্ধুরা, মাছটা কিন্তু খুব বড় দেখা যাচ্ছে, তাই না? ইলিশ মাছে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ। এখন খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে খুব সুন্দর করে হালকা করে ভেজে কিন্তু রান্না করব। আর এতগুলো মাছ কিন্তু দেব না বন্ধুরা, 4 পিস মাছ ভেজে রেখে দেব। আর সেটা কিন্তু ভাজা খাবো। ভাজা খেতে কিন্তু ইলিশ মাছ খুব ভালো লাগে। আর সাথে যদি থাকে বেগুন ভাজি, বেগুনটাও ভেজে নেব বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি। এই যে মাছটা উল্টে দিয়েছি। এই যে বন্ধুরা, মাছটা কিন্তু উল্টে দিয়েছি। বন্ধুরা, মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ফোড়নে রাঁধুনি। আর রাঁধুনি দিয়েটাই কিন্তু চাল কুমড়াটা রান্না করব। এখানে দিয়েছি ফ্রিজের ফ্রোজেন করা মরিচ। এখন দিয়ে দিচ্ছি হলুদ, একটু ধনিয়া ও জিরার গুঁড়া, মাছের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, এখন এখানে দিয়ে দিচ্ছি চাল কুমড়া। চাল কুমড়াটা দিয়ে এখানে খুব সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে লবণ হলুদের সাথে মিশে যায়। এই জলের ভিতরেই কষিয়ে তারপরে কিন্তু গরম জল দিয়ে নেব। বন্ধুরা, এই যে দেখুন কুমড়াটা কিন্তু কষানো হয়ে গেছে। এটা ঢাকি নাই, যেহেতু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু এখন আমি গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। গরম জলটা দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ফ্রিজে গত মরিচের সিজনে মরিচ রেখে দিয়েছিলাম, সেই মরিচ দিয়ে কিন্তু রান্না করতেছি। আর এই মরিচটা ছিল কালো মরিচ। এই আর কিন্তু এখানে জল দেব না। এখন হাই হিটে 10 মিনিট রান্না করে নেব, যাতে চাল কুমড়াটা একদম গলে না যায়, একদম আস্তে আস্তে থাকে, আর খেতে কিন্তু ভালো লাগে। বন্ধুরা, ঝোলটা একদম ফুটে উঠেছে। আর আমি অফ ক্যামেরায় ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই যে দিয়ে একটু মাথাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। 10 মিনিট পরে চলে এসে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, আর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, চাল কুমড়া কিন্তু এই পর্যায়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে, একদম গলিয়ে ফেললে টক লাগে। আর চাল কুমড়া যত কম জাল দিয়ে রান্না করবে তত কিন্তু টেস্ট বাড়ে। আর আমার কিন্তু ফাইনালি রান্নাটা একদম হয়ে গেছে, পুরাটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এরকম ইলিশ মাছের পাতলা ঝোল চাল কুমড়া দিয়ে
একদম ডান হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। দেখেন কত সুন্দর গলে গেছে, আর জাল যদি দেই তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর কেমন লাগলো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আর যেরকম দেখতে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়ে গেছে। 2 পিস কিন্তু মাছ ভেঙে গেছে। আর আজকের এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে। বাই বাই।